শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি এই মহামারী করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় আছো এবং সুস্থ আছো। আমরা তাই আশা করি তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পড়াশোনাকে স্বাভাবিকভাবে সচল রাখার জন্য আমাদের এই ক্লাসের ব্যবস্থা আছে। তো আশা করি তোমরা বাসায় থাকবে এবং আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 5-এর একটি উদাহরণ থেকে সৃজনশীল অঙ্ক দেখাবো। প্রশ্নটা আমি তোমাদের সুবিধার জন্য এবং আমার সুবিধার জন্য বোর্ডে লিখে দিয়েছি। প্রশ্নটা হচ্ছে, কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হবে। আচ্ছা, আমি প্রশ্নটা আবার পড়তেছি যে কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে ক, সংখ্যাটি x হলে তত্ত্বের আলোকে সমীকরণ গঠন করো। তার আগে ক্লাসে আমি তোমাদেরকে সমীকরণ কী সেটা জিনিসটা বুঝাইছিলাম, তাহলে বুঝতে পারবো অবশ্যই। এবার দ্বিতীয়ত হচ্ছে খ নাম্বার, সংখ্যাটি নির্ণয় করো। আবার সংখ্যাটি নির্ণয় করতে বলছে এবং গ নম্বরে বলছে সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমি এইখান থেকে দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে সমীকরণ শব্দটা, আরেকটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এই দুইটা জিনিসই এর আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি, তাই আমি এখন সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কের মধ্যে প্রথমে প্রশ্নটা ক, প্রশ্ন হচ্ছে সংখ্যাটি x হলে তত্ত্বের আলোকে সমীকরণ গঠন করো। তাহলে আমরা এখানে আবার মনে করি সংখ্যাটি x, যদিও প্রশ্নের মধ্যে আমাদেরকে তাই বলে দিয়েছে যে সংখ্যাটি হচ্ছে x, তাহলে আমাদের যে প্রশ্নে হচ্ছে তত্ত্বের আলোকে আমরা বলতে পারি শর্তমতে প্রথমে বলছে কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ দিলে, তাহলে 4 গুণ হচ্ছে x এর 4 গুণ, এই হচ্ছে x এর 4 গুণ, যেটাকে আমরা 4x বলি, আর 5 বিয়োগ দেওয়ার জন্য বলছে। তাহলে এটা হচ্ছে একটা শর্ত। এবং আবার শর্তমতে সেটা হচ্ছে দ্বিতীয় অংশে বলা হয়েছে যে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে দ্বিগুণ অপেক্ষা মানে হচ্ছে 2x, তার মানে সংখ্যাটির দ্বিগুণ, আর 19 বেশি হওয়ার কারণে প্লাস হয়েছে। এই হচ্ছে আমাদের দুইটা শর্ত, যেটা কিনা উদ্দীপকে বলে দেওয়া আছে। উদ্দীপক অনুসারে আমরা এই দুইটা শর্ত পাইলাম। এখন আমরা সমীকরণ গঠন করব। সমীকরণ গঠন করার জন্য আমাদেরকে লিখতে হবে, সুতরাং সমীকরণ সমান সমান 4x, সমীকরণ 4x মাইনাস 5 সমান সমান 2x প্লাস 19। এই হচ্ছে আমাদের সমীকরণ গঠন করা হলো। সমীকরণের শর্তটা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলে দিয়েছি, তারপরও একটু প্রাথমিকভাবে আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। সমীকরণের শর্ত হচ্ছে মাঝখানে সমান সমান থাকবে এবং দুই পাশে দুইটা রাশি থাকবে। প্রত্যেকটা রাশির একটা করে আলাদা করে চলক থাকবে, যার মান দেওয়া থাকবে না, মান আমাদেরকে বের করতে হবে। এই হচ্ছে আমাদের সমীকরণ। সুতরাং সমীকরণ এটা। তারপর তোমরা যদি এই অংশটুকু বুঝতে পারো, তাহলে আমি দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে বলা হয়েছে সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের এই সমীকরণটা সাহায্য লাগবে। তাই আমি খ অংশে যাচ্ছি। খ অংশে বলা হয়েছে যে সংখ্যাটি নির্ণয় করো। তো নির্ণয় করার জন্য ক হতে প্রাপ্ত, ক হতে পাই বা প্রাপ্ত একই কথা, যে ক হতে পাই 4x মাইনাস 5 ইকুয়াল টু 2x প্লাস 19 বা 19। এটা হচ্ছে আমাদের ক হতে প্রাপ্ত যে সমীকরণটা তৈরি করেছিলাম, তা থেকে আমরা এখন সংখ্যাটি নির্ণয় করব। তো 4x এটা একটা চলক, এই অংশের মধ্যে এটা হচ্ছে চলকের অংশ এবং এই পাশের অংশের মধ্যে এটা হচ্ছে চলকের অংশ। দুইটা চলককে আমরা একসাথে করব। একসাথে করার সমীকরণের নিয়ম হচ্ছে, যদি কোনো সাইড চেঞ্জ করি আমরা বা পাশ পরিবর্তন করি, তাহলে যোগেরটা বিয়োগ হয়, বিয়োগেরটা যোগ হয়, এরকম করতে হয়। তো আমাদের এখানে 2xটা হচ্ছে প্লাসের, আমরা এটাকে মাইনাস করে এই পাশে নিয়ে আসব এবং ডান পাশে 19 এমনিতেই আছে, আর এই পাশ থেকে -5টাকে প্লাস করে ওই পাশে নিয়ে নিব, কারণ
অবস্থান পরিবর্তনের সাথে সাথে তাদের চিহ্নের পরিবর্তন ঘটে। বা এখানে 4x থেকে 2x, 4x হচ্ছে প্লাসের, 2x হচ্ছে মাইনাসের। তাহলে যদি আমরা 4টা x থেকে প্লাসের x থেকে 2টা বিয়োগের x 2x বাদ দিই, তাহলে থাকে প্লাসের 2x ইকুয়াল টু, আর এখানে হচ্ছে 19 যোগ 5 মানে 24 বা 24, বা x ইকুয়াল টু, এবার আমরা এখানে সাইড পরিবর্তন করব, 2x থেকে শুধু x রাখবো, 2টাকে আমরা অপর পাশে নিয়ে যাব। যেহেতু আমি বলছিলাম যে অবস্থান পরিবর্তন করলে, তাদের দিক পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে, আর যোগ থাকলে আমরা ওই পাশে নিলে বিয়োগ করব, বিয়োগ থাকলে ওই পাশে যোগ করব, যদি গুণ সম্পর্ক থাকে ওই পাশে গিয়ে ভাগ হবে, আর যদি ভাগ সম্পর্ক থাকে ওই পাশে গিয়ে গুণ হবে। অর্থাৎ বিপরীতটা হবে, যোগের পরিবর্তে বিয়োগ, বিয়োগের পরিবর্তে যোগ, গুণের পরিবর্তে ভাগ, ভাগের পরিবর্তে গুণ। তো এখানে 2x এর সাথে 2 এবং x হচ্ছে গুণ সম্পর্ক। গুণ সম্পর্ক থাকার কারণে xকে আমরা এই পাশে রেখে, মানে বাম পাশে রেখে 2 ভাগ হয়ে ডান পাশে চলে যাবে। তাহলে কি দাঁড়ালো, বা x ইকুয়াল টু 2 দিয়ে যখন আমরা 24কে কাটাকাটি করব তখন 12 হবে বা 12 হবে। সুতরাং আমরা যে সংখ্যাটিকে উপরে ধরেছিলাম, যে প্রথম অংশে ধরেছিলাম যে সংখ্যাটি 12। আশা করি তোমরা ক্ষয়ের উত্তর বুঝতে পেরেছ। এই হচ্ছে সমীকরণ গঠন করার পর আমরা কিভাবে সমীকরণ থেকে কাজ করে x এর মান বের করলাম। অর্থাৎ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে সংখ্যাটিকে x হলে তার তত্ত্বের আলোকে আমাদের এই সমীকরণ বের করার জন্য, এখন সংখ্যাটিকে x থেকে আমরা সংখ্যায় রূপান্তর করলাম, সেটা হচ্ছে 12। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। আমি গয়ে যাচ্ছি, তোমাদেরকে আবার করে দিচ্ছি, তার আগে এটা আমি একটু ক্লোজ করে নিই। দেন না স্যার। তাহলে আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে বলা হচ্ছে সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমাদেরকে বলতে হবে সংখ্যাটি বলতে বোঝানো হয়েছে আমরা যে খ হতে পাইছি, খ হতে পাই সংখ্যাটি হলো 12। অর্থাৎ আমাদের প্রশ্ন অনুসারে সংখ্যাটি হচ্ছে খ হতে পাইছি সেটা হচ্ছে 12। এই 12 সংখ্যাটি যদি, অর্থাৎ 12 সংখ্যাটি হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। অর্থাৎ এই 12 হচ্ছে 3টা সংখ্যার যোগফল। তো 3টা সংখ্যা কি সেটা আমরা জানি না, সেজন্য আমাদেরকে আগে এই 3টা সংখ্যা বের করার জন্য আমাদেরকে আগে কোনো কিছুকে ধরে নিতে হবে, অর্থাৎ একটা চলককে মান হিসেবে ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে, আমি এখানে 3টা গড় দিলাম, প্লাস 3টা গড়ের মাধ্যমে আমি প্রকাশ করলাম যে এখানে 3টা গড়ে এমন 3টা সংখ্যা বসবে যা যোগ করলে 12 হবে। আর তা থেকে সর্বপ্রথম যে বা ছোট যে সংখ্যাটা সেটা আমাদেরকে বের করতে বলছে। আর 3টা সংখ্যা অবশ্যই ক্রমিক এবং স্বাভাবিক হইতে হবে। ক্রমিক স্বাভাবিক মানে হচ্ছে পাশাপাশি ছোট থেকে বড়, যেমন 1, 2, 3 বা 1 যোগ 2 যোগ 3 সমান সমান এখানে আমরা হলো 6। এইরকমভাবে পাশাপাশি যোগ করে আমাদেরকে 12 হইতে হবে। এটা হইতে পারে 2 যোগ 3 যোগ 4, এরকম হইতে পারে। তবে অবশ্যই পাশাপাশি ক্রমিক স্বাভাবিক হইতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় এবং পাশাপাশি হইতে হবে। তাহলে যেহেতু আমরা জানি না যে কোন 3টা সংখ্যা যোগ করলে আমাদের 12 হবে, তাই আমরা ধরে নিলাম বা মনে করি এখানে, যেহেতু আমাদেরকে বলছে যে সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, তাই বলে বললাম যে ক্রমিক স্বাভাবিক ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ওয়াই। যেহেতু আমাদের আগের অঙ্কের মধ্যে x এর ব্যবহার করেছি, তাই আমরা এখন ওয়াই নিব, x আর নিব না। তাহলে ক্রমিক স্বাভাবিক ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ওয়াই। তাহলে এটা ক্ষুদ্রতম হলো। যেহেতু আমাদেরকে 3টা বলছে, তাহলে 3টা যদি যাই, সুতরাং ক্রমিক স্বাভাবিক দ্বিতীয় ক্ষুদ্রতমের পরিবর্তে আমরা প্রথমও লিখতে পারি। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে
ওয়াই প্লাস ওয়ান, তাহলে স্বাভাবিকভাবে 1 বাড়বে এবং সুতরাং ক্রমিক স্বাভাবিক তৃতীয় সংখ্যাটি হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান হচ্ছে দ্বিতীয়, এবং এটার সাথে দ্বিতীয়টার সাথে আরেকটা যোগ করলে হবে তৃতীয়, যাকে আমরা ওয়াই প্লাস টু হিসেবেও ধরে নিতে পারি। তার মানে আমরা ক্রমিক স্বাভাবিক ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3টা পাইলাম, একটা হচ্ছে ওয়াই, একটা 2 নম্বরটা পাইলাম ওয়াই প্লাস ওয়ান, 3 নম্বরটা পাইলাম ওয়াই প্লাস টু। আমরা এখানে যদি ওয়াই প্লাস ওয়ান এবং ওয়াই প্লাস টু যোগ করি তাহলে 12 হবে। তার মানে হচ্ছে আমরা যদি শর্ত মতো একটু অঙ্কটাকে মনোযোগ দিয়ে করি, প্রশ্ন মতে সেটা হচ্ছে ওয়াই, তার সাথে ওয়াই হচ্ছে প্রথম সংখ্যা ক্রমিক সংখ্যা, ওয়াই প্লাস ওয়ান হচ্ছে দ্বিতীয় ক্রমিক সংখ্যা, এবং প্লাস ওয়াই প্লাস টু হচ্ছে তৃতীয় ক্রমিক সংখ্যা, যা একসাথে করলে আমাদের ফলাফল আসবে 12। এটা আমরা প্রশ্ন অনুসারে পাই। তাহলে ওয়াই প্লাস ওয়ান হচ্ছে একটা অংশ, ওয়াই প্লাস টু হচ্ছে একটা অংশ, আর শুধু ওয়াই হচ্ছে একটা অংশ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম দ্বিতীয় তৃতীয় লিখলাম, কারণ ক্রমিক সংখ্যা 3টা চাইছে, 3টার মধ্যে ওয়াই হচ্ছে প্রথম, ওয়াই প্লাস ওয়ান হচ্ছে দ্বিতীয়, ওয়াই প্লাস টু হচ্ছে তৃতীয়। আমি এটাকে ক্লোজ করে দিতেছি, বা আমরা এবার ব্র্যাকেটগুলো উঠাবো, ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু 12, বা এখানে আমরা দেখলাম একটা ওয়াই, 2টা ওয়াই, 3টা ওয়াই, তিনটাই প্লাসের, এই জন্য 3y, প্লাস এখানে হচ্ছে 1 প্লাসের, 2 প্লাসের, তার মানে প্লাসের 3, বা 3y ইকুয়াল টু 12 মাইনাস 3, কারণ আমরা জানি পাশ চেঞ্জ করলে কি হয়, প্লাসেরটা মাইনাস হয়, বা 3y সমান সমান 9। আমি পাশে করে নিচ্ছি অঙ্কটা, বা 3y সমান সমান 9 হয়, তার মানে y সমান সমান 9/3। সুতরাং y সমান সমান থেকে কাটাকাটি করলে 3 হয়, এটা হচ্ছে 3। তার মানে হচ্ছে আমাদের এইখানে y এর পরিবর্তে হবে 3, তাহলে y সমান সমান 3 পাইলাম। সুতরাং ক্ষুদ্রতম স্বাভাবিক ক্ষুদ্রতম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হলো 3। হ্যাঁ, আমাদের উত্তর এখানেই শেষ হয়ে গেছে। তবে আমি যদি এই বিষয়টাকে প্রমাণ করতে চাই, তাহলে আমাদের এখানে আমি গড়টাকে একটু বড় করার জন্য দেখতেছি, এটা হচ্ছিল ওয়াই এর গড়, প্লাস এটা ছিল ওয়াই প্লাস ওয়ানের গড়, প্লাস এটা ছিল ওয়াই প্লাস টু এর গড়, অর্থাৎ এগুলো যোগ করলে 12 হইতো। তো ওয়াই এর পরিবর্তে আমরা 3 পাইছি, আর ওয়াই প্লাস ওয়ান মানে 3 প্লাস ওয়ান মানে 4, এখানে আমরা 4 পাইছি, আর এখানে পাইছি ওয়াই মানে 3 আর 2 প্লাস হচ্ছে 5। তাহলে 3, 4, 5 যোগ করলে কত হয়, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে 12, অর্থাৎ আমাদের এই 3টা স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগ করলে 12 হয়। তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 3। যদি প্রশ্নে বলা হয়তো বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিতাম 5। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমাদের অন্য কোনো অধ্যায় থেকে অন্য কোনো অঙ্ক বাসায় করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই সমস্যাটা আমার কমেন্টে লিখে দিলে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আর আজ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। নেক্সটে আবার তোমাদের সামনে অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।